হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 12 কোষে দেখি 12 চ্যাপ্টার কি চ্যাপ্টার হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তো এই পেজ নাম্বার হচ্ছে 193। তাহলে এই পেজের 19 থেকে যত কটা আছে 22-এর কমপ্লিট আজকে শেষ হয়ে যাবে। তাহলে 19-এরটা কি বলছে, এবিসিডি একটা সামান্তরিক, যার এবি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ইএফজিএইচ। প্রমাণ করি যে ইএফজিএইচ একটি সামান্তরিক, আর 2 নম্বরে হচ্ছে ইএফজিএইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে করা যাক। কি বলেছে, এবি করাটা হচ্ছে এটা আমাদের 19, তাই তো 19। ওকে, তো এবিসিডি একটা সামান্তরিক। তাহলে আমরা প্রথমে সামান্তরিকটা এঁকে নিই। এটা আরেকটু উপরে উঠবে। ওকে, এই হয়ে গেল। আচ্ছা, তো এইটা হচ্ছে সামান্তরিক, নাম দিয়ে দিই এ বি সি ডি, তাই তো। আর এদের মধ্যবিন্দু কি কি বলেছে, ই, ওকে, এফ, এখানে হচ্ছে জি, আর এইটা হচ্ছে এইচ। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে যোগ করে দিতে হবে। ওকে, এইটা যোগ হয়ে গেল, এটাও যোগ করলাম, এটাও যোগ হলো, আর কোনটা, এটাও যোগ করতে হবে। ঠিক আছে, যোগ হয়েছে। আর আচ্ছা, এইটুকুনি আগে লিখে নিই যে কি বলেছে, একটু উপরে লিখি। আচ্ছা, তাহলে ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু কি কি, মধ্যবিন্দু হচ্ছে ই এফ জি এইচ, তাই তো, ই এফ জি আর এইচ। ওকে, আচ্ছা, এবার প্রমাণ কি করতে বলেছে, না প্রমাণ করতে হবে দুটো প্রমাণ বলেছে। বলেছে যে ই এফ জি এইচ একটি সামান্তরিক, এটা প্রথম প্রমাণ করতে বলেছে একটি সামান্তরিক। আর একটা প্রমাণ যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে ইএফজিএইচ এই যে সামান্তরিকটা হবে, সামান্তরিক আগে প্রমাণ করতে বলেছে, এই যে সামান্তরিকটা হবে না, এই সামান্তরিকের যে আকার হবে, মানে যে ক্ষেত্রের হবে, ক্ষেত্রফল যেটা হবে, সেই ক্ষেত্রফলটা এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, এইটা আমাদের করতে বলেছে। ভালো কথা, করা যাক। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে যে এই যে দেখো কোথায় গেল, ডি বি এটা যুক্ত করতে হবে, আর একটা কি করতে হবে, এই ইজি এটা যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ডিবিটা আমাদের একটু যুক্ত করতে হবে, করে দিই, যুক্ত হয়ে গেল। আর ই আর জি যুক্ত করতে হবে, তো ইজি আমরা যুক্ত করে নিলাম, হলো। তাহলে অঙ্কনে কি লিখতে হবে, না ডি বি এবং ই জি যুক্ত করা হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রমাণ করা যাক।
প্রমাণ। চলো প্রমাণ কি আছে দেখো, দেখো এখানে এ বি ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে ত্রিভুজ এ বি ডি এর এখানে কি কি আসছে, এখানে যে এ বি বাহু দেখতে পাচ্ছি, কি বাহু, এ বি বাহু আর এডি বাহু, ঠিক আছে। এদের কি বলবো, এদের মধ্যবিন্দু হচ্ছে ই আর এইচ, তাহলে এ বি এবং এডি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে না, মধ্যবিন্দু হচ্ছে এইচ। ক্লিয়ার? ও শুধু এইচ না, সরি, এ বি তো ই, ই এবং এইচ। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে আমরা এটা বলতে পারবো যে ই এইচ, এই যে ই এইচ, এইটা হবে হাফ অফ ত্রিভুজ ডিবি, তাই তো, মানে এইটা এই পুরোটার অর্ধেক বলতে পারবো। আর একটা জিনিসও এখান থেকে বলতে পারবো যে ইএইচ আর বিডি এরা পরস্পর সমান্তরাল। কি বলতে পারবো, ইএইচ আর বিডি এটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এই যে দুটো দাগ যদি এরকম দিই তাহলে এইটাকে আমরা বলি সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা হলো, একই রকম ভাবে অনুরূপভাবে আমরা এটাও বলতে পারবো, দেখো এখানে এবিডি যেমন একটা ত্রিভুজ হয়েছে, তেমন বিডিসিও তো একটা ত্রিভুজ হয়েছে, তাই না? কোনটা? ত্রিভুজ বিডিসি এর বিডিসি, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু এফ, আর বিসি আর ডিসি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু কি কি হচ্ছে, এফ আর জি, এফ আর জি, ঠিক আছে, পেয়ে গেছি। তাহলে আমরা আগেরটার মতোই কি লিখতে পারবো, যে এফ জি সমান হাফ অফ ডিবি। এই যে এফ জি এইটা এই পুরো এ বিডি এর অর্ধেক। একই রকম ভাবে এটাও বলতে পারবো এফ জি সমান্তরাল বিডি। কি বলতে পারবো, এফ ডি সমান্তরাল বিডি। তাহলে এফ এইচ এইটা বিডি এর সমান্তরাল, এফ ডি এটাও বিডি এর সমান্তরাল, তাহলে দুটোই পরস্পর সমান্তরাল, তাই তো। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতেই পারবো যে এইটা এইটা আর এইটা সমান্তরাল, মানে বলতে পারবো যে ইএইচ সমান্তরাল বিডি, এই যে ইএইচ সমান্তরাল বিডি কেন লিখলাম, সরি, এইচ সমান্তরাল এফডি, এইচ সমান্তরাল এফ ডি লেখা উচিত ছিল না, এখানে এফ জি লেখা উচিত ছিল, এক মিনিট, এফ জি লেখা উচিত ছিল, এইটা তো এফ জি সমান্তরাল বিডি, তো ঠিক আছে। তাহলে এখানেও এফ ডি এর পরিবর্তে হবে এফ জি, ঠিক আছে। তাহলে ইএইচ আর এফ জি এটা সমান, এটা দুজন সমান্তরাল। আবার এখান থেকে এই যে এইখান থেকে দেখো এটাও হাফ অফ, এই যে ইএইচ সমান সমান হাফ অফ ডিবি, এফ জি সমান সমান হাফ অফ ডিবি। তাহলে এখান থেকে এটাও বলতে পারবো যে আমরা ইএইচ সমান সমান এফ জি, তাহলে জের বিপরীত বাহুগুলো সমান, মানে এফ জি, ইএইচ আর এফ জি, তার মানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারবো যে ই এফ জি এইচ, ই এফ জি এইচ একটি সামান্তরিক, এটা বলতে পারবো। কি বলতে পারবো, ইএফজিএইচ একটি সামান্তরিক, ঠিক আছে। এইটা আমাদের 1 নং প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবার 2 নম্বরে কি বলেছে, যে ইএফজিএইচ এর সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি, দেখো এবার আমাদের যেতে হবে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে, তাই তো। ওকে, একটু এগিয়ে নিই। দেখো এ বি সি ডি সামান্তরিকের, দেখো এ বি সি ডি এই সামান্তরিকটার এ বি আর ডিসি এই দুটোর বাহুর মধ্যবিন্দু, সরি এবি মানে এ বি আর ডিসি বাহুর মধ্যবিন্দু ই আর জি, ঠিক আছে। তাহলে এ বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু ই
এবং জি। তাহলে এখান থেকে আমরা কি জানি, যে আমরা বলতে পারবো ইজি, ঠিক আছে, সে মধ্যবিন্দু। তো তাহলে এখানে যখন টেকে নিয়েছি, তার মানে এই যে ইজি এ কার সঙ্গে, এডির সঙ্গে সমান্তরাল হবে, আবার বিসির সঙ্গে সমান্তরাল হবে। তো কারণ এই দুজনের সমান্তরাল, মধ্যবিন্দুতে টেনেছি, তার মানে এইটা এর সঙ্গে সমান্তরাল হবে, এর সঙ্গে সমান্তরাল হবে। তার মানে ইজি সমান্তরাল বলতে পারবো এডি, সমান্তরাল বলতে পারবো বিসি। ক্লিয়ার হলো? বোঝা গেল? ওকে। তাহলে এখন কি হবে, এখন আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখি, ই জি এইচ, ঠিক আছে, বা ই এইচ জি, যা ইচ্ছা, ই জি এইচ, ত্রিভুজ ইটিএইচ ও সামান্তরিক, দেখো এখানে বিসি জিই, তাহলে এইটার এটা সমান্তরাল। তো আগের লাইনে লিখেছি যে ইজি বিসি এর সঙ্গে সমান্তরাল, তার মানে ই বি সি জি একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে সামান্তরিক ই বি সি জি এর, দেখো ভালো করে খেয়াল করে, যে এই যে চতুর্ভুজটা মানে এই সামান্তরিকটা, আর এই যে ত্রিভুজটা, এরা দুজনের একই ভূমি, একই ভূমি। আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে ইজি, এবং তারা একই সমান্তরাল যুগল। কার কার মধ্যে অবস্থিত? ইজি আর বিসির মধ্যে অবস্থিত। ইজি এবং বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে আমরা কি বলতে জানি, যে এই যে ত্রিভুজটা মানে ত্রিভুজ ই এফ জি, এই ত্রিভুজটা এই পুরো সামান্তরিকের অর্ধেক হয়। তার মানে লিখবো হাফ অফ সামান্তরিক, সামান্তরিক বিসিজিই, বিসিজিই লিখতে পারবো। একই রকম ভাবে, আচ্ছা এখানে আমরা কোনটা ধরেছিলাম, ই বি সি জি আর ই এফ জি, এখানে ই এফ জি হবে, বা ই জি এফ, এটা এইচ এর বদলে এফ হবে, ঠিক আছে। এরপরে আমরা এই ওপরের সামান্তরিকটা দেখব, যে ওপরে ত্রিভুজ আর সামান্তরিকের হিসাব করব, কারণ এই দুটো সমান্তরাল বলে এই যে এ ই জি ডি, এটা একটা তো সামান্তরিক, তাই না। তাহলে উপরের ত্রিভুজটা দেখবো যে ই ই এইচ জি, ঠিক আছে। তাহলে একইভাবে ত্রিভুজ ইএইচজি, ইএইচজি ও সামান্তরিক কে আছে এ ই জি ডি, এ ই জি ডি এর একই ভূমি, একই ভূমি কোনটা? ইজি, একই ভূমি, একই ভূমি ইজি এবং একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত? এই যে ইজি আর এডির মধ্যে অবস্থিত। ইজি এবং এডি এর মধ্যে অবস্থিত। ক্লিয়ার? যদি এরকম জায়গায় অবস্থিত হবে, তাহলে আমরা কি বলতে পারবো, ওপরের যে ত্রিভুজটা মানে ইজিএইচ, তাহলে ত্রিভুজ ইজিএইচ কি হচ্ছে, কার হয়? হাফ অফ সামান্তরিক, সামান্তরিক কার হচ্ছে? এ ই জি ডি, কার হচ্ছে? এ ই জি ডি। এটা পেয়ে গেলাম। এইবারে মজাটা দেখো, দুটো জিনিস আমরা পেয়েছি, এই যে এইটা দেখো আর এইটা দেখো। আমরা যদি এই দুটো জিনিসকে যোগ করে দিই, তাহলে কি আসবে? ত্রিভুজ ইজিএফ, ইজিএফ, ইজিএফ বা ইএফজি, যা ইচ্ছা আছে, ইএফজি আছে তাই ইএফজি লিখি, ইএফজি প্লাস ত্রিভুজ ইজিএইচ, কোনটা? ইজিএইচ, মানে এই ত্রিভুজটা আর ওপরের ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর ওপরের ত্রিভুজটা, এই দুটো করলে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এই পুরো সামান্তরিকটা হয়ে যাচ্ছে না, ওই জন্যই করা হয়েছে এটা। সমান সমান কি হচ্ছে? হাফ অফ সামান্তরিক বিসিজিই, বিসিজিই প্লাস
এই পার্টটার মানে কি, হাফ অফ সামান্তরিক AEGD, হাফ অফ সামান্তরিক AEGD। তাহলে খেয়াল করে দেখো, এই যে EFG আর EFG মানে EFG এই পার্টটা আর EGH এই পার্টটা, এই দুটো যোগ করলে কি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সামান্তরিক EFGH হয়ে যাচ্ছে। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারবো না, সামান্তরিক EFGH লিখতে পারবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে BCGE আর AEGD, কোনটা হচ্ছে BCGE আর কি হচ্ছে এখানে AEGD। তাহলে এই দুটো সামান্তরিককে যোগ করলে কি হচ্ছে, পুরো সামান্তরিক হয়ে যাচ্ছে। তার মানে কি বলতে পারবো, এখানে সামান্তরিক ABCD। কিন্তু এখানে একটা বিষয় আছে, দুদিক থেকে দুজনের থেকে হাফ কমন যাবে, তাহলে হাফ অফ সামান্তরিক ABCD। ঠিক আছে, কি হলো তাহলে, হাফ অফ সামান্তরিক ABCD। তাহলে এইটাই তো আমাকে 2 নম্বরে প্রমাণ করতে বলেছে। তাহলে এক তো হয়ে গেছে, 2 নম্বরে তো এটাই বলেছে যে EFG সামান্তরিকের ক্ষেত্রফল ABCD সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে সামান্তরিক EFGH এর ক্ষেত্রফল কি হচ্ছে, হাফ অফ সামান্তরিক ABCD। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে। এইটাই হচ্ছে আমার 2 নং প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে তো? তাহলে চলে আসছি 20 নম্বরটায়। 19 তো হয়ে গেল, 20তে কি বলছে, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E। তাহলে প্রমাণ করি, ত্রিভুজ AED ত্রিভুজাকার ক্ষেত্রফল হাফ অফ ABCD ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে ট্রাপিজিয়াম আকারের যে ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামটা আমরা এঁকে নিয়েছি, ঠিক আছে। আর এখানে যেটা বলে দিয়েছে যে BC বাহুর মধ্যবিন্দু E, এই হচ্ছে E বিন্দু, ঠিক আছে। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে AED, এই ত্রিভুজটা তো এঁকে নিতে হবে, নাহলে তো প্রমাণ করা যাবে না। এটা অলরেডি ওরা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এরকম তো প্রথমে কি লিখতে হবে, যে এটা কতটা হচ্ছে 20, যে ধরি ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E। ঠিক আছে, কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে না ত্রিভুজ যে AED সম্বন্ধে দিয়েছে, ঠিক আছে। ওকে, ত্রিভুজ AED, ঠিক আছে, এর ক্ষেত্রফল কি হবে না, হাফ অফ ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ভালো কথা। আচ্ছা, একটা ছোট্ট অঙ্কনের কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ডি আর বি কে যুক্ত করতে হবে। লিখে দিই DB যুক্ত করা হলো। ওকে, তো করা যাক, DB যুক্ত হয়ে গেছে আমার, DB যুক্ত। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রমাণে। কি বলছে, প্রমাণ কি করতে হবে। আচ্ছা, আর একটা কাজ করা যাক, এখানে না AC যুক্ত করতে হবে, না হলে এই প্রমাণটা ঠিক করা যাবে না, ACটাও যুক্ত করতে হবে। এখানে DB, আচ্ছা এখানে লিখে দিই, এবং AC যুক্ত করা হলো, AC যুক্ত করা হলো, ঠিক আছে। এবার এই ত্রিভুজটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার লিখবো যে ত্রিভুজ ABC
এর মধ্যমা কি, এ বি সি এর মধ্যমা কি এ ই, কারণ ই মধ্যবিন্দু, তাহলে মধ্যমা কি এ ই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে ত্রিভুজ এ বি ই মানে কি, এই এ বি ই, এই ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা মধ্যমা, তো মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান, মানে এ সি ই এইটা সমান বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, কার সঙ্গে সমান, ত্রিভুজ এ সি ই এর সঙ্গে সমান। এবং দেখো এবার একটুখানি ভেবে, এ ই যদি মধ্যমা হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারবো এই পুরো এবিসি ত্রিভুজটার অর্ধেক, এই দুটোই, এইটা হাফ এইটা হাফ। ঠিক আছে, মানে এই পার্টটা হাফ, আবার এই পার্টটাও হাফ। কোনটা? এই পুরো ত্রিভুজটার, কারণ এই দুটো সমান বলে। তাহলে আমরা বলতে পারবো যে এইটা, সরি, হাফ অফ ত্রিভুজ এ বি সি। কোনটা? এ বি সি, পুরো ত্রিভুজটা হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, এরপরে চলে আসি, এবার তো এ বি সি এইটার হলো, তাহলে এবার কোনটা নেওয়া যায়, সি ডি ই, এই পার্টটা যদি ড্র করি, তাহলে সি ডি ই নিতে গেলে আমার এইটা লাগবে, তার মানে বিডিসি ত্রিভুজটাকে নিই। এবার আমরা কোন ত্রিভুজটাকে নেব, আবার ত্রিভুজ বিডিসি এর, মানে বিডিসি এই ত্রিভুজটা, এইটার ক্ষেত্রেও দেখো এইটা মধ্যবিন্দু, তার মানে আমি বলতে পারবো ডি মধ্যমা। কি বলতে পারবো, ডিই মধ্যমা। আগেরটা যেটা বললাম সেটা সেম জিনিস বলবো, যে ত্রিভুজ ডিইসি, কি বলবো, ত্রিভুজ ডিইসি সমান মধ্যমা বলে ডিইবি সমান ত্রিভুজ ডিইবি। একই রকম ভাবে পুরো ত্রিভুজটার অর্ধেক, পুরো ত্রিভুজ মানে হাফ অফ ত্রিভুজ ডিবিসি, পুরো ত্রিভুজটা ডিবিসি, এই যে ডিবিসি পুরো ত্রিভুজটার অর্ধেক হলো। এইটুকুনি তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। দেখো, আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ বিডিসি, মানে যেটা করলাম, এই যে বিডিসি, আর একটা দেখো ত্রিভুজ ও ত্রিভুজ এডিসি, মানে এই ত্রিভুজটা ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এডিসি এর একই ভূমি। সেটা কোনটা? এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। ঠিক আছে, এর একই ভূমি কি না, ডিসি, এবং একই সমান্তরাল যুগল। ডিসি ও এবির মধ্যে অবস্থিত, এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, কারণ সমান্তরাল বলে দিয়েছে এখানে। তাহলে এখান থেকে যদি একই দিকে হচ্ছে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজ সমান। তার মানে আমি লিখতে পারবো ত্রিভুজ বিডিসি সমান ত্রিভুজ এডিসি। পারবো কিনা? অবশ্যই পারবো। তাহলে এখন যখন আমরা সমান পেয়ে গেছি, তাহলে এবার দেখো এই যে সিডিই যেটা আমরা করেছিলাম, এই যে এখানে সিডিই বা ডিসি যাই বলি না কেন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ সিডিই, কোনটা, সিডিই কার সঙ্গে সমান, আমরা তো অলরেডি বার করে রেখেছি, সিডিই কার সঙ্গে সমান, হাফ অফ ত্রিভুজ বিডিসি বা বিডিইসি যা ইচ্ছা, কি হচ্ছে, হাফ অফ ত্রিভুজ বিডিসি এই ত্রিভুজটার অর্ধেক, এটা তো অলরেডি জানি। তাহলে এই ত্রিভুজটার অর্ধেক মানে এদিকের ত্রিভুজটারও অর্ধেক হবে, মানে হাফ অফ ত্রিভুজ এডিসি হবে, তাই না? হাফ অফ ত্রিভুজ এডিসি এই ত্রিভুজটার অর্ধেক হবে, কারণ এই দুটো সমান অলরেডি বলে দিয়েছি বলে, তাই জন্য। তাহলে এখন ত্রিভুজ কি হচ্ছে, ত্রিভুজ এইডি, মানে কোন ত্রিভুজটা, এই এইডি, এই যে ত্রিভুজটা, এই যে পার্টটা পাচ্ছি, ঠিক আছে, এটা সমান কি হচ্ছে, এই যে পুরো ট্রাপিজিয়ামটা পাচ্ছি, ট্রাপিজিয়াম এবিসিডি
মাইনাস কোন পার্টটা হচ্ছে এই ত্রিভুজটা, মানে এই পার্টটা আর এই পার্টটা, মানে এই পার্টটা কি লিখবো, ডিইসি, ত্রিভুজ ডিইসি প্লাস এই পার্টটা মানে কি লিখবো, এবিই, ত্রিভুজ এবিই। ঠিক হলো। তাহলে এবার দেখা যাক কি করব। এবার এই যে ত্রিভুজটা, এই যে এইডি, এই যে ত্রিভুজটা, এটা কিন্তু এই পুরো ট্রাপিজিয়ামটা থেকে এই দুটো পার্ট বাদ গেল। আর এই দুটো পার্ট বাদ যাওয়া মানে কি, দেখো ট্রাপিজিয়াম এ বি সি ডি মাইনাস, আচ্ছা এখানে কি আছে, ডিইসি। আচ্ছা ডিইসি মানে আমরা কি জানি, ডিইসি মানে জানি কিন্তু আমরা ডিইসি ডিইসি ডিইসি, এই যে ডিইসি মানে হাফ অফ ডিবিসি, তাই তো, ওখানেও যাওয়ার দরকার নেই। এই যে ডিইসি বা সিডিই সমান হাফ অফ ত্রিভুজ এডিসি, তাহলে কি লিখবো, হাফ অফ ত্রিভুজ এডিসি প্লাস, আচ্ছা প্লাস এবিই, কি আসছে, এবিই, এবিই মানে হাফ অফ ত্রিভুজ এবিসি, মানে হাফ অফ ত্রিভুজ এবিসি, এই পার্টটা আসছে, ভ্যালুগুলো পুট করছি এখানে, ঠিক আছে। তার মানে নেক্সট লাইনে কি লিখতে পারবো না, ট্রাপিজিয়াম এ বি সি ডি মাইনাস হাফ কমন গেল এবিসি, সরি ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি। তাহলে কোন কোন ত্রিভুজ, এবিসি এই পুরো ত্রিভুজটা, আর এডিসি মানে এই ত্রিভুজটা, মানে পুরো চতুর্ভুজটাই কিন্তু কভার আপ হয়ে গেল হাফ অফ, তাই তো। তার মানে আমি কি বলতে পারবো এখানে না, ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস হাফ অফ, এটা তো পুরো ট্রাপিজিয়ামটাই কভার হয়ে গেল, তাই না। তাহলে কি লিখবো, হাফ অফ ট্রাপিজিয়াম এবিসিডি, পুরোটাই কভার হয়ে গেল। তাহলে মেন ট্রাপিজিয়াম থেকে হাফ ট্রাপিজিয়াম বাদ হচ্ছে, তাহলে সুতরাং ত্রিভুজ এইডি ট্রাপিজিয়াম মেন মাইনাস হাফ ট্রাপিজিয়াম মেন, তার মানে শুধু পড়ে থাকবে কি, হাফ ট্রাপিজিয়াম এ বি সি ডি। ক্লিয়ার হলো? এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। চলো বাকি শর্ট কোশ্চেন আছে, বোঝা গেল তো, এটা একদম ক্লিয়ার। চলে আসি 21-1 বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বলে দিয়েছে 16 বর্গমিটার, তাহলে এফবিসিই ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল কত হবে। চলো তাহলে ছবিটা আঁকলেই হয়ে যাবে। প্রথমে হচ্ছে কতটা, এটা 21-এর 1, তাই তো, মানে এমসিকিউর যে কোশ্চেন গুলো আছে সেইগুলো, ঠিক আছে। তাহলে কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। এবার বিসি এর মধ্যবিন্দু বলেছে ডি, আচ্ছা সি এর মধ্যবিন্দু বলেছে হচ্ছে ই, আর এবি এর মধ্যবিন্দু বলেছে এফ, ঠিক আছে। আচ্ছা আর বলেছে যে ত্রিভুজ, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে এফ বি সিই, এফ বি সিই, তার মানে হচ্ছে এই রকম, এফ বি সিইর ক্ষেত্রফল বার করতে দিয়েছে, ঠিক আছে। একটা কাজ করে নি, শুধু এইখানটা একটু যোগ করে নিই, তাহলে সুবিধা হবে, যে বিই, এটা লিখে নাও, বিই যুক্ত করা হলো, ঠিক আছে। আচ্ছা আর এবার দেখো, এই যে ত্রিভুজ এবিসি, এটা তো মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি হচ্ছে, মধ্যমা হচ্ছে বিই, ঠিক, এইটা মধ্যমা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে এবিই, এখান থেকে কি বলতে পারবো না, ত্রিভুজ এবিই সে হচ্ছে হাফ অফ ত্রিভুজ পুরোটা এবিসি এর, ঠিক কিনা। তাহলে এবার এবিসি এর ক্ষেত্রফল 16 বর্গমিটার দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি সমান 16 বর্গ সেমি দিয়ে দিয়েছে, সেমি,
তাহলে আমি এখানে হাফ গুণ এর ভ্যালুটা 16 মানে কেটে গেল 8, তার মানে আমি বলতে পারবো যে ত্রিভুজ এ বি ই মানে 8 বর্গ সেমি। পারবো কিনা বলতে? আশা করি বলতে পারবো, কোনো সমস্যা নেই। আবার দেখো এখান থেকে এই যে এখানে ইএফটাও কিন্তু একটা কি কাজ করছে, এ বি ই, তাহলে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ই এর মধ্যমা কি হচ্ছে, ইএফ মধ্যমা, ইএফ মধ্যমা। তাহলে ইএফ যদি মধ্যমা হয় তাহলে এবার এই ত্রিভুজটা দেখি এ ই এফ, এই ত্রিভুজটা দেখি ত্রিভুজ এ ই এফ মানে কোনটা বলছি বললো তো, এই জায়গাটা এ ই এফ। ত্রিভুজ এ ই এফ কি পাচ্ছি আমরা, এ ই এফ পাচ্ছি যে হাফ অফ ত্রিভুজ এ বি ই, কারণ এখানে মধ্যমা। তাহলে হাফ অফ এ বি ই মানে কত বেরিয়েছে এখানে, 8 বর্গ সেমি। তাহলে কেটে দিলাম মানে 4 বর্গ সেমি। কি বেরোলো, 4 বর্গ সেমি। তাহলে এই পুরোটা 16, ঠিক আছে, এই পুরোটা 16। তাহলে এখান থেকে কি বাদ যাবে, এখান থেকে এখানে যে পার্টটা পড়ে আছে সেইটাই তো তোমার আমাদের যেটা চেয়েছে। তাহলে 16 থেকে 4 বাদ যাবে। তার মানে আমরা কি লিখব, যে ট্রাপিজিয়াম এফ বি সি ই সমান ত্রিভুজ এ বি সি থেকে কোন পার্টটা বাদ যাবে, এ ই এফ বা এ ই এফ, এই পার্টটা বাদ যাবে। ত্রিভুজ এ বি সি কত 16, এ ই এফ কত বেরিয়েছে 4, বাদ দিলে কত হবে 12 বর্গ সেমি। আর 12 বর্গ সেমি কিন্তু আমাদের আনসার হবে। ক্লিয়ার? তার মানে এটা কতটা হবে, এটা হবে সি। ঠিক আছে, চলো এবার দুয়েরটা দেখা যাক কি বলছে। এ বি সি ডি, ওকে দুই, এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ কিউ আর আর এস এস পি বাহুর মধ্যবিন্দু। তাহলে পি কিউ আর এস সামান্তরিক আকারে ক্ষেত্রফল 36 বলে দিয়েছে, তাহলে এ বি সি ডির ক্ষেত্রফল কত হবে? তাহলে ছবিটা এঁকে নিই। আমাদের ছবিটা এরকম দিয়েছে, ঠিক আছে, পি কিউ আর এস, পি কিউ আর এস। আচ্ছা, মধ্যবিন্দু কি কি দিয়েছে, এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। যোগ করে দিই, এই, ঠিক আছে, ছবি আমার কমপ্লিট। এবার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এসি কে যুক্ত করতে হবে। এটা করার জন্য লাগবে এসি যোগ করা হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে আমাদের এখানে যে কি পাচ্ছি, কোথায় গেল, পি এস, এটা কার সঙ্গে সমান্তরাল হবে, এসির সঙ্গে সমান্তরাল হবে, কারণ এই দুটো তো মধ্যবিন্দু যোগ করেছি, তাহলে এর সঙ্গে এটাও সমান্তরাল, তাহলে এর সঙ্গে এটাও সমান্তরাল। এই একটু 19 নম্বর পদ্ধতি আমরা করেছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, আমরা যে পি এস এটা সমান্তরাল হবে এসির সঙ্গে, আবার এসি আবার সমান্তরাল হবে কিউ আর এর সঙ্গে, আর এটা তো সামান্তরিক, পি এস আর কিউ আর তো সমান্তরাল হবেই, এটা তো সামান্তরিক, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে পি এ সি এস, কি বলছে, পি এ সি এস এবং এ কিউ আর সি, এ কিউ আর সি প্রত্যেকেই সামান্তরিক। ঠিক কিনা? তাহলে এরা যদি সামান্তরিক হয় তাহলে এবার দেখো এই ত্রিভুজটা দেখো, যে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এ কি হবে, হাফ অফ সামান্তরিক এ কিউ আর সি। কেন? কারণ এ বি সি এবং এ কিউ আর সি একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি এবং কিউ আর এর মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এটাও বলতে পারবো যে এডিসি সমান হাফ অফ সমান্তরিক এসি এসপি। কেন বলতে পারবো? কারণ এই যে ত্রিভুজ এডিসি আর সমান্তরিক এসি এসপি এদের একই ভূমি এবং একই সমান্তরাল যুগল এসি এসপি এস এর মধ্যে অবস্থিত হবে। এটা তো আমরা এতক্ষণ ধরে প্রমাণ করলাম। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি সমান হাফ কমন নিয়ে নিই, তাহলে কি কি থাকছে, সামান্তরিক এ কিউ আর সি প্লাস সামান্তরিক এ সি এস পি
ঠিক আছে, তাহলে এবিসি আর এডিসি, এবিসি আর এডিসি মানে এই পুরো সামান্তরিকটা হয়ে গেল। তাহলে এটা বলতে পারবো কি না, সামান্তরিক এ বি সি ডি হাফ অফ সামান্তরিক। দেখো এই যে এ কিউ আর সি আর এসি এস পি মিলে পুরো সামান্তরিকটা হয়ে গেল। তাহলে সামান্তরিক কি নাম দেবো এখানে, কিউ আর এস পি, কিউ বা পি কিউ আর এস দিয়ে দিই, পি কিউ আর এসই দেওয়া আছে তো, তাহলে পি কিউ আর এস দিয়ে দিই। তাহলে এবার আমাদের দিয়েছে কি, আর যেটা ভ্যালুটা দিয়েছি সামান্তরিক পি কিউ আর এস এর ভ্যালু কত, 36 দিয়েছে। তাহলে হাফ গুণ পি কিউ আর এস এর ভ্যালু কত, 36, তাহলে কেটে গেল 18 দুগুণে 36, তাহলে কত হবে 18 বর্গ সেমি আমাদের অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে, 18 বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে নেক্সট, আচ্ছা নেক্সটের আগে হচ্ছে দুয়েরটার অ্যান্সার হলো বি, ঠিক আছে। এবার করব আমরা 3 নম্বরটা। চলো কি বলেছে দেখি, 3-এরটা কি বলেছে, মানে 21-এর আই এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি সমান 16 বর্গ সেমি হলে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল কত। ছবিটা কি, ছবি হচ্ছে এই আমার সামান্তরিক, ঠিক আছে, এ বি সি ডি এই হচ্ছে আমার সামান্তরিক। আর কি বলেছে, মধ্যেখানে ও যে কোনো একটি বিন্দু, ভালো কথা, ও যে কোনো একটা বিন্দু, আর কি ডেটা দিয়েছে, এ ও বি, ত্রিভুজ এ ও বি মানে এইটা, ভালো কথা। আর একটা কি দিয়েছে, সিওডি, সিওডি, ওকে, এটা হচ্ছে ও বিন্দু, তাই তো। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 16। ওয়েট 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 একটা কাজ করি, আমরা এইখান দিয়ে একটা দাগ টেনে নিই, যেটা মানে এর সমান্তরাল, সহজ কথায়, ঠিক আছে। তাহলে একটা কাটা হচ্ছে ই এফ, এটা সমান্তরাল ভাবেই আঁকা হয়েছে। তাহলে আমি এটা বলতে পারবো যে এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল সিডি, ঠিক আছে, সমান্তরাল সিডি। তাহলে এরা যদি সবাই সমান্তরাল হয়, তাহলে একটা কাজ করা যায়, দুটো সামান্তরিক পাচ্ছি, একটা হচ্ছে এ বি এফ ই, তাহলে দুটো সামান্তরিক পাচ্ছি এখানে, যে এ বি এফ ই এবং ই এফ সি ডি, ঠিক আছে, ই এফ সি ডি, এরা প্রত্যেকে কি, প্রত্যেকেই সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগেরটাতেই প্রমাণ করেছি যে ত্রিভুজ এ ও বি হচ্ছে হাফ অফ সামান্তরিক এ বি এফ বি, হাফ অফ সামান্তরিক এ বি এফ ই। আরও একটা জিনিস দেখো, সিওডি, ত্রিভুজ সিওডি সমান হাফ অফ সামান্তরিক কি হবে, সিওডি হাফ অফ সামান্তরিক ইএফসিডি হবে, ইএফসিডি হলো। এবার কি, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সিওডি সমান হাফ কমন নিলাম সামান্তরিক এ বি এফ ই, মানে এওডি, ওয়েট আ মিনিট, এও বি, এটা এও বি হচ্ছে হাফ অফ সামান্তরিক এ বি এফ, এ বি এফ ই প্লাস হাফ, মানে এই পার্টটা সমান মানে কি, হাফ, হাফ তো কমন নিয়ে নিচ্ছি, ছেড়ে দাও। তাহলে সামান্তরিক ই এফ সিডি, ই এফ সিডি, তার মানে পুরো সামান্তরিকটাই হয়ে যাচ্ছে। তার মানে এই পার্টটা মানে কত জানি, এই পার্টটা মানে আমি জানি 16, 16 সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, ঠিক আছে। হাফ অফ সামান্তরিক, তাহলে সামান্তরিক এ বি সি ডির ক্ষেত্রফল চাই, মানে জানতে চেয়েছে। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে সুতরাং সামান্তরিক
এ বি সি ডি ইকুয়াল টু 16টা এপাশে কি গুণ হয়ে যাবে, কি গুণ হবে, 2 গুণ হবে। তাহলে 16 দিয়ে কত হচ্ছে 32, 32 ইউনিট কি হবে, ইউনিট হবে বর্গ সেমি। ইউনিট কি পেলাম, ইউনিট পেলাম বর্গ সেমি। তাহলে 32 বর্গ সেমি হচ্ছে এই সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, চারেরটা কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই বাহুর মধ্যবিন্দু ও। তাহলে বলেছে বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ছবিটা এঁকে নি, কতটা হচ্ছে এটা, 4এরটা, তাই তো, 4। এই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ। এবার কি বলেছে, বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দু, আচ্ছা আগে নামটা দিয়ে নি, এবিসি, এবিসি। এবার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা, বিডি বাহুর মধ্যবিন্দু ই, ভালো কথা। আর কি বলেছে যে ডিসি, আচ্ছা এ ই, ওয়েট ওয়েট, এ ই বাহুর মধ্যবিন্দু, এ ই তাহলে আমাকে করে নিতে হবে, ওকে, এ ই বাহুর মধ্যবিন্দু ও। আর কি বলেছে বিও ই, তার মানে এই একটা দাগ দিতে হবে, তবে বিও ই ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। আচ্ছা, মানে এই পার্টটা আমাকে ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে পুরো ত্রিভুজের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটা আমাকে বার করতে হবে। ভালো কথা। আচ্ছা, ত্রিভুজ বিওই, ঠিক আছে, এইটা কি হচ্ছে হাফ অফ ত্রিভুজ এ বিই। কেন হবে, কারণ, কারণ কি না, এ বিই, এই এ বিই এর মানে এর মধ্যমা কত, মধ্যমা হচ্ছে ও বি, বলে দিয়েছে মধ্যমা ও বি, ঠিক আছে। একই রকম ভাবে এইটাকে আমরা কি লিখতে পারবো, হাফ অফ এবিই, মানে হাফ অফ ত্রিভুজ এবিডি লিখতে পারবো। কেন লিখতে পারবো না, দেখো এবিডি এটা লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, কারণ এবিই তো এইটার মধ্যবিন্দু, মানে ই তো, এ ই তো এর মধ্যমা, তাই না। তাহলে এখানে কি লিখবো না, ত্রিভুজ এ বিডি এর মধ্যমা কি না এ ই মধ্যমা, এটা লিখতে পারবো। আচ্ছা, নেক্সট তাহলে কি লিখবো, এরপরে পরেরটা আসি, মানে এটা কিন্তু সব বিওই সমানই চলছে। এটা বেরিয়ে এলে কি হবে, 1/4 ত্রিভুজ এ বিডি, ঠিক আছে। পরের লাইনে কি লিখবো, 1/4 হাফ অফ ত্রিভুজ এ বিসি। কেন লিখবো হাফ অফ, সরি 1/4 হবে এখানে, কেন লিখবো, কারণ এডি তো মধ্যমা ত্রিভুজ এবিসি এর। তাহলে যেহেতু, যেহেতু ত্রিভুজ এবিসি এর মধ্যমা কে না এডি, এডি হচ্ছে এর মধ্যমা। তাহলে সুতরাং কি পেলাম এখানে, এটা বেরিয়ে এলে ত্রিভুজ বিওই সমান 1/8 গুণ ত্রিভুজ এবিসি। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে, 1/8, মানে অপশন ডি হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? চলো এরপরে 5 নম্বরটায় যাই। 5 নম্বরটায় কি বলছে, একটি সামান্তরিক ক্ষেত্রে আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্রের একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল পি আর টি হলে, ঠিক আছে, মানে পি হচ্ছে তোমার প্রথমটা সামান্তরিক, আর হচ্ছে আয়তক্ষেত্রে, ত্রিভুজের হচ্ছে টি, তাহলে তাদের হিসাব নিকাশ কেমন হবে, ঠিক আছে। 3টে শর্ত বলে দিয়েছে, চলো করে দেখা যাক। সবসময় মনে রাখবে যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, পি সমান আর সমান 2t, তার মানে আমাদের কোনটা হবে, অপশন এ হবে রাইট আনসার। বোঝা গেল কথাটা? চলো নেক্সট।
22-এর এক কি বলেছে, এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব ডিই, বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব বিএফ, এবির ভ্যালু দিয়ে দিয়েছে, এডির ভ্যালু দিয়ে দিয়েছে, ডির ভ্যালু দিয়ে দিয়েছে, বিএফ এর দৈর্ঘ্য কত বার করতে চেয়েছে। ভালো কথা। তাহলে সবার প্রথম আগে 22-এর এক ছবিটা এঁকে নি। আচ্ছা, এ বি সি ডি হলো। আচ্ছা, তাহলে ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর লম্ব হচ্ছে ডিই, হয়ে গেল ডিই। আর কি বলেছে, বি বিন্দু থেকে এডি বাহুর ওপর লম্ব বিএফ। ওকে, ভালো, এইটার নাম দিলাম এফ, বিএফ হলো। আর একটা কি বলেছে, আর কিছু দিয়েছে। আচ্ছা, এবির ভ্যালু দিয়ে দিয়েছে এবি, মানে পুরো ভ্যালু দিয়ে দিয়েছে 10। আর কি দিয়েছে, এডি, এডি এডি এই এডি মানে এতখানি, তাই তো, এই এতখানি এডির ভ্যালু দিয়ে দিয়েছে কত, 8। ওকে, আর কি দিয়ে দিয়েছে, ডিই, ডিই ডিই এই লম্বটা, লম্বটা কত দিয়েছে, লম্বটা দিয়েছে হচ্ছে 6। ওকে, আর কি বার করতে বলেছে, বিএফ, এই বিএফ এর দৈর্ঘ্যটা বার করতে হবে। ঠিক আছে। ও আচ্ছা, একটা কাজ করতে হবে, আমাদের একটু ডিবিটা যুক্ত করে নিতে হবে হিসাবটার জন্য। ওকে, তাহলে এখানে দেখো কোনটাকে ধরা যায়, বিডি কে যুক্ত করা। আচ্ছা, লিখে নিয়ে এখানে বিডি যুক্ত করা হলো। ওকে, আচ্ছা, এবার দেখো এডি কে যদি ভূমি ধরি আমরা, ঠিক আছে, এডি কে ভূমি ধরে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে। তাহলে ভূমির দৈর্ঘ্য আমি কি জানি, আচ্ছা সূত্রটা কি হয়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে হাফ গুণ ভূমি মানে এডি, উচ্চতা মানে এখানে কি হচ্ছে ইন্টু বিএফ, তাই তো, এটা একটা পাচ্ছি। আবার আমরা একটা কাজ করি, এবি কে ভূমি ধরে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল কিভাবে বার করব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্র একই হিসাব। তার মানে এটা কি হবে, হাফ গুণ ভূমি কোনটা এবি, আর উচ্চতা কোনটা ডি, উচ্চতা কোনটা ডিই। ঠিক আছে, হলো। তাহলে দেখো, তার মানে আমরা এখানে কি লিখতে পারবো, হাফ গুণ এডি, মানে এইটা হাফ গুণ এডি গুণ বিএফ সমান হাফ গুণ এবি গুণ ডিই। তার মানে দুদিক থেকে হাফ হাফ কাটছে। আচ্ছা, এডির ভ্যালু কি জানি, অবশ্যই জানি 8। বিএফ এর ভ্যালু কি জানি, না জানি না। আচ্ছা, এবির ভ্যালু কি জানি, হ্যাঁ এবি এবি এবি, এবির ভ্যালু 10 কি ওরা দিয়ে দিয়েছে, হ্যাঁ এবির ভ্যালু 10 দিয়ে দিয়েছে। আর ডিই লম্বটার ভ্যালু জানি, সেটা হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা বিএফ এর ভ্যালু বার করতে পারবো 10 গুণ 6/8। তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4। ঠিক আছে। আচ্ছা, আর এখানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তার মানে কত আসছে, 15/2। 15/2 মানে আমরা কত জানবো, বিএফ সমান হচ্ছে 7 দুগুণে 14, মানে 7.5 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। ইজি ম্যাথ। চলো নেক্সট। দুইটা কি বলেছে, এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি। তাহলে এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এখান থেকে এটা বলাই যায়, কারণ ত্রিভুজাকার তো এটা, তাহলে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে, মানে হাফের হাফ হবে, মানে 100-র হাফের হাফ মানে 25 হওয়া উচিত। চলো করে দেখা যাক। 2, তাই তো, এবিসিডি একটা সামান্তরিক, এ বি সি ডি একটা সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 100 বর্গ একক। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু বি পি, মানে এই বিন্দুটা পি। ঠিক আছে, এ বিপি, এ বিপি মানে এইরকম,
এবিপি, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল মানে ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে একটা জিনিস আমরা কাজ করতে পারি, এসিটা যুক্ত করি, কি লিখবো, এসি কর্ণ টানা হলো, ঠিক আছে। দেখো ত্রিভুজ এবিসি, এটা তো বলতে পারবো যে হাফ অফ, এটা আমরা জানি সামান্তরিক এ বি সি ডি, কেন একই সমান্তরাল যুগল মধ্যে অবস্থিত এবং একই ভূমি বিসি, সেই কারণের জন্য আমরা বলতে পারবো, ঠিক আছে। আবার এটাও বলতে পারবো যে এবিপি, দেখো এবিপি এইটা, তাহলে এবিপি এই ত্রিভুজটা, এটা তো দেখো এইটা তো মধ্যবিন্দু, তাহলে অ্যাকচুয়ালি এবিসি ত্রিভুজের এপি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। কেন হাফ অফ ত্রিভুজ এবিসি কেন লিখলাম, কারণ ত্রিভুজ এবিসি এর এপি মধ্যমা, মধ্যমা হলে মধ্যমা কি করে, দুটো সমান খণ্ডে ভাগ করে এই ত্রিভুজটাকে, ভালো কথা। তাহলে এবি আর এই ত্রিভুজ এবিসি মানে কি, হাফ অফ সমান্তরিক এবিসিডি, তাই তো, মানে হাফ আছে ত্রিভুজ এবিসি মানে হাফ অফ সমান্তরিক এ বি সি ডি, এই পুরো সমান্তরিকটা। তার মানে কি হচ্ছে 1/4, মানে ত্রিভুজ এ বিপি সমান 1/4, মানে হাফ ইন্টু হাফ মানে 1/4 সমান্তরিক এ বি সি ডি। তার মানে কি হচ্ছে 1/4, সমান্তরিক এবিসিডির ক্ষেত্রফল কত ওরা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 100, কেটে গেল, বেরোলো হচ্ছে 25। তাহলে সুতরাং ত্রিভুজ এ বিপি সমান 25, আচ্ছা ইউনিট কি হচ্ছে, বর্গ একক, বর্গ একক, ব্যাস হয়ে গেল আমাদের সিম্পল জিনিস। 3 নম্বরটা কি দিয়েছে, যে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 2:3, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত লিখি, ঠিক আছে। তাহলে কি বলেছে, এটা কত নম্বরটা, 3, তাই তো। চলো ত্রিভুজ এ বি সি, পি এমন একটা বিন্দু, ঠিক আছে। আর কি বলেছে, এডি মধ্যমা, মধ্যখানের বিন্দু এইটা ধরি, এডি মধ্যমা। আর কি বলে দিয়েছে এখানে, ত্রিভুজ এডিপি, তার মানে এই আমার এখানে একটা টানতে হবে, ঠিক আছে, ঠিক আছে, মোটা মধ্যমা বলেছে, ওকে চলো করা যাক। আচ্ছা এ বি সি, ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি, এডি, ঠিক আছে। তাহলে এবিডি, এবিডি আর কি, তাহলে এটা দুটো খণ্ডে ভাগ করতে পারি, যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি, দুটো সমান খণ্ডে ভাগ করতে পারি। এবং এটাও বলতে পারি যে ত্রিভুজ এবিডি হচ্ছে এই পুরো ত্রিভুজটার অর্ধেক, বলতে পারি তো, বা সমান ত্রিভুজ এডিসি, এই দুটো সমান, আচ্ছা এটা তো লিখেই দিয়েছি, সরি। তাহলে এটাও লিখতে পারি এখান থেকে যে ত্রিভুজ এবিসি হচ্ছে 2 ত্রিভুজ এডিসি, মানে এই যে এডিসি, এই যে পুরোটা, এই এই এডিসি এই পুরো এবিসি এর দ্বিগুণ, কারণ এটা অর্ধেক তাই জন্য, ঠিক আছে। আচ্ছা এবার ওরা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে ত্রিভুজ এডিপি, ঠিক আছে, ইস্টু ত্রিভুজ এবিডি, মানে ক্ষেত্রফলের হিসাবে, ক্ষেত্রফলটা লিখে দিই, ক্ষেত্রফল কথাটা, ক্ষেত্রফলের হিসাবে এই যে দুটোর অনুপাত সেটা বলছে নাকি 2:3, ঠিক আছে। তাহলে একটা একটা করে করি, ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো, আচ্ছা বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2/3 লিখতে পারবো, ঠিক আছে। তাহলে সুতরাং ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল সমান 2/3 গুণিত ত্রিভুজ এবিডি এর
ক্ষেত্রফল পেলাম। আচ্ছা, এইবারে ওরা কি জানতে চেয়েছে? ত্রিভুজ পিডিসি জানতে চেয়েছে, তাই তো? ত্রিভুজ কি জানতে চেয়েছে? হ্যাঁ, পিডিসি জানতে চেয়েছে। তাহলে এখান থেকে সুতরাং ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল কি না ত্রিভুজ এডিসি, দেখো পিডিসি মানে কি, কোন জায়গাটা? এই জায়গাটা। তার মানে এটা থেকে কোনটা থেকে বাদ যাবে? পুরো ত্রিভুজটা থেকে এই পার্টটা বাদ যাবে, মানে এডিপি, পুরো ত্রিভুজ এডিসি, ঠিক আছে? এখান থেকে এডিপিটা বাদ যাবে। তাহলে এডিসি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কি করা যাবে? তাহলে এখানে কি লিখতে পারবো যে এডিসি, তো এডিসি, তাহলে এডিসির বদলে আমরা একটা কাজ করা যায়। এডিসির বদলে, না এডিসি কে বদল করে লাভ নেই, এডিসি থাক। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল মাইনাস, দেখো এডিপি, এই যে এডিপি, এটা নে কি লিখেছিলাম? 2/3 অফ এবিডি, এটা লিখেছিলাম। তো কি লিখেছিলাম? 2/3, এই যে এডিপি এর ক্ষেত্রে 2/3 গুণ এ বি ডি। তাহলে দেখো এবিডি আর এডিসি তো সমান, এই যে এখানে লিখেছি এবিডি আর এডিসি সমান। তাহলে এখানে লিখতে পারবো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল মাইনাস 2/3 ত্রিভুজ এবিডি আর এডিসি সমান হলে এডিসি এর ক্ষেত্রফল। তাহলে এখানে তো 1 আছে আর এখানে 2/3 আছে, 1 মাইনাস 2/3 কত হবে? 1/3 হবে, ঠিক আছে? তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে না, সুতরাং ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল সমান 1/3 ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তার মানে আমরা লিখতে পারবো ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান 1/3। তাহলে 1/3টা যদি আমি অনুপাতে লিখি তাহলে কি অ্যান্সার হবে? 1:3 অ্যান্সার হবে। তাহলে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হচ্ছে 1:3। ক্লিয়ার? চলো নেক্সট। 4 কি বলছে? আইভি 22-এর এবিডিই একটি সামান্তরিক, এফ ইডি এর ইডি বাহুর মধ্যবিন্দু। এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। 4 কি বলছে? এবিসিডি একটা সামান্তরিক, ভালো কথা। এ বি, ছাড়ো, এ বি সি ডি একটা সামান্তরিক, ঠিক আছে? তাহলে এফ হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে এডি, ওকে, এফ হচ্ছে এডি বাহুর মধ্যবিন্দু। ওকে, আমার ছবিটা একটু ভুল হয়েছে, ছেড়ে দাও, ছবিটা একটু আরেকবার আঁকি। ত্রিভুজটার নাম হচ্ছে এবিডিই, ওকে, এবিডিই, আমি নিজের মতোই নাম ধরে নিয়েছিলাম। যাই হোক, এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু, ইডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, ওকে। আর কি বলেছে? এবিডি, এবিডি, আচ্ছা, তার মানে আমাকে এটা যুক্ত করতে হবে, এবিডি ত্রিভুজ যদি আমাকে করতে হয়। তাহলে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে এইএফ, এইএফ, তার মানে আমাকে এইটাকেও যুক্ত করতে হবে, এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত সেটা করি, ঠিক আছে? ভালো কথা।
তাহলে কি হয়েছে এখানে, এখানে এবিসিডি সরি এবিডি সামান্তরিক বলে দিয়েছে, তাহলে এবিডিই সামান্তরিকের এডি মধ্যমা, এডি মধ্যমা। তাহলে এডি যদি মধ্যমা হয়, আর কি বলে দিয়েছে, ত্রিভুজ এডিই, দেখো এডিই এই ত্রিভুজটা আর এবিডি, ঠিক আছে, এই ত্রিভুজটা সমান হবে, এবিডি এই ত্রিভুজটা সমান হবে, এবং প্রত্যেকে বলে দিয়েছে 20 বর্গ সেমি, ঠিক আছে। আবার দেখো এই যে এডিই এর মধ্যবিন্দু এফ, তার মানে আমি বলতে পারবো যে ত্রিভুজ এডিই এর মধ্যমা এএফ, এখানে কি চেয়েছে, ত্রিভুজ এইএফ এর মান চেয়েছে, তাহলে এইএফ মানে হচ্ছে হাফ অফ ত্রিভুজ এডিই, ঠিক কি না, এই এডিই এর হাফ হচ্ছে একটা, তার মানে হাফ অফ ত্রিভুজ এডিই মানে কি 20 দিয়ে দিয়েছে, তার মানে কাটাকুটি করলে হবে 10, তাহলে 10 সেন্টিমিটার স্কোয়ার। খুব সহজ জিনিস, ইজিও আছে এটা। চলো শেষেরটা দেখি কি আছে। ভি এরটা পি কিউ আর এস একটি সামান্তরিক, এক্স এবং ওয়াই যথাক্রমে পি কিউ এবং এস আর বাহুর মধ্যবিন্দু কর্ণ এস কিউ যুক্ত করে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু কিউ এস আর ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত লিখি। প্রথম ছবি কি হবে, আমাদের প্রথমে একটা সামান্তরিক এঁকে নিতে হবে। হলো সামান্তরিক, একটু নামিয়ে নি, সামান্তরিক হলো, ঠিক আছে। তো এর নাম কি দিয়েছে এরা, পি কিউ আর এস, কি নাম দিয়েছে, পি কিউ আর এস, হয়েছে। এবার পি কিউ আর এস যে সামান্তরিকটা আছে, এক্স ওয়াই যথাক্রমে পি কিউ আর এস আর এর মধ্যবিন্দু, তার মানে এরকম একটা টানা হবে এস, সরি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, ভালো কথা। আর কি যুক্ত করতে বলেছে, এস কিউ কর্ণ যুক্ত করতে বলেছে, করে দিলাম, কোনো সমস্যা নেই। এবার কি বলেছে, এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই এটার ক্ষেত্রফল, আর এস কিউ আর এটার ক্ষেত্রফলের অনুপাত আছে। খুব ভালো কথা, বুঝে গেছি, বোঝা গেছে একদম, খুব ইজি। দেখো এখানে একটা কথা বলাই যায় যে এই সামান্তরিকটা মানে সামান্তরিক কিউ আর এক্স ওয়াই, কিউ আর ওয়াই এক্স, কিউ আর ওয়াই এক্স ইজ ইকুয়াল টু সামান্তরিক এক্স ওয়াই এস পি, এক্স ওয়াই এস পি, ঠিক। সমান, এটা তো মধ্যবিন্দু, তার মানে দুটোই অর্ধেক, তাহলে পুরো সামান্তরিকের অর্ধেক, তাহলে সামান্তরিক পুরোটা পি কিউ আর এস লিখতেই পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, আবার একটা কথা এখানে বলে দিয়েছে, পি কিউ আর এস সামান্তরিকের কর্ণ কিন্তু এস কিউ, তাহলে যদি এস কিউ কর্ণ হয়, তাহলে ত্রিভুজ কিউ আর এস বা কিউ এস আর, যা ইচ্ছা, কিউ এস আর এর ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে হাফ অফ পি কিউ আর এস এর ক্ষেত্রফল, ঠিক কিনা। আর এখানে দেখো, তাহলে এইখানে দেখো, এখানেও হচ্ছে সামান্তরিক, এটাই তো চেয়েছে, সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, মানে এক্স কিউ আর ওয়াই এদিক থেকে ইচ্ছা লেখো, এটা সমান সামান্তরিক হাফ অফ পি কিউ আর এস, আবার এখানেও হচ্ছে কিউ এস আর সমান সমান হাফ অফ পি কিউ আর এস। তাহলে সুতরাং আমরা এখান থেকে এটা বলতেই পারবো যে সামান্তরিক, এইটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি, এক্স এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই সমান সমান এই পার্টটা আর এই পার্টটা সমান, তাহলে এই পার্টটা রয়ে গেল হচ্ছে ত্রিভুজ
কিউ এস আর, আচ্ছা এর ক্ষেত্রফল তো হবে, ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল। তাহলে এটাকে কি লিখতে পারবো যে সামান্তরিক, এটা বাই এটা মানে 1/1, সামান্তরিক এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফল সমান কি হলো 1/1। ঠিক আছে, সুতরাং কি লেখা যাবে, সামান্তরিক এক্স কিউ আর ওয়াই ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফল সমান 1:1। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 193 পেজের যত অঙ্ক আছে আমাদের 19 থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।